আসসালামু আলাইকুম। আমাদের দেশের অধিকাংশ শিক্ষক এবং গার্জিয়ান যারা রয়েছে তারা তাদের সন্তানদেরকে কোনো কিছু নতুন কিছু শেখানোর ক্ষেত্রে মুখের জড়তা নিয়ে কাজ করে না। দেখেন, অধিকাংশ সন্তান বা অধিকাংশ শিক্ষার্থীদেরই মুখের জড়তা রয়েছে, যার কারণে তারা ভালো কিছু অ্যাচিভ করতে পারে না, ভালো কিছু অর্জন করতে পারে না। এই জন্য প্রথমে উচিত একজন শিক্ষক অথবা একজন গার্ডিয়ানের প্রথমে যে কাজটি করা উচিত, ওই সন্তানের মুখের জড়তাকে দূর করা উচিত। আমরা দেখি ছোটবেলায় অনেক শিশু রয়েছে যে তারা কথা বলতে গেলে একটা বলতে গেলে আরেকটি বলে ফেলে, বলতে পারে না, বলতে পারে না, অন্য অন্য বিভিন্ন শব্দ তারা উচ্চারণ করে ফেলে। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে তাদের মুখে জড়তা আছে। এই মুখের জড়তা থাকার কারণে আমি আমার শিক্ষকতা লাইফে যে বিষয়টি আমি দেখেছি যে অধিকাংশ ছাত্রছাত্রী তারা শুধু কোনো কিছু করতে পারে না এই জন্য যে তাদের মুখে জড়তা আছে, তারা কোনো কিছুকে ভালোভাবে শিখতে পারে না এই জন্য যে তাদের মুখে জড়তা আছে। এই মুখে জড়তা নিয়ে কোনো কাজ করা হয় না। কেননা দেখেন, আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে ওয়াইসরুলি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি, যেখানে মূসা আলাইহিস সালাম বলেছেন ওয়াহলুল উকদাতা মিন লিসানি, হে আল্লাহ আমার মুখের জড়তাকে দূর করে দাও। এখান থেকে যেটা বোঝা যায় পৃথিবীর সমস্ত মানুষেরই মুখে জড়তা রয়েছে। আর এই মুখের জড়তা যদি দূর না করা হয় তাহলে একজন শিশু, একজন ছাত্র, একজন সন্তান কখনো আদর্শ এবং সঠিক মানুষ হিসেবে হতে পারবে না। এজন্যই আমাদের দেশের হাজারো শিক্ষার্থী ঝরে পড়তেছে। আর এই মুখের জড়তা নিয়ে কিভাবে কাজ করতে হয়, কিভাবে মুখের জড়তা দূর করতে হয়, এটা আমাদের দেশের অধিকাংশ শিক্ষক এবং গার্ডিয়ানরা জানে না। এই নিয়েই আমরা কাজ করতেছি। ইংলিশ ঘর নামে একটি প্রতিষ্ঠান চালু করতেছি সাতনাই কলোনি বাজারের ফেডারেশন মোড়, অর্থাৎ 10 নং পূর্ব সাতনাই ফেডারেশন বাজারের আমরা একটি ইংলিশ ঘর নামে একটি প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছি, যেখানে আপনার বাচ্চাকে হাতে কলমে ধরে ধরে ইংরেজি ভাষা শেখানো হবে, স্পোকেন ইংলিশ শেখানো হবে এবং অ্যাট ফার্স্ট যে কাজটি করা হবে সেটি হচ্ছে মুখের জড়তা দূর করানো হবে। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।